ছোট বড় সকলেরই পছন্দের খাবারের তালিকায় এই নাস্তাটি কিন্তু খুবই জনপ্রিয়। মুচমুচে এই নাস্তাটি ঘরেই খুব সহজে আমরা বানিয়ে ফেলতে পারি। এটি হচ্ছে চিকেন ডোনাটস। চিকেন ডোনাটস সকলেরই খুব পছন্দের। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিই কীভাবে এটি আমি ঘরেই খুব দ্রুত বানিয়ে নিয়েছি। এজন্য আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি, তাতে 2টি আলু সিদ্ধ করে নিয়েছি, আর দিয়েছি কয়েক টুকরো হাড় ছাড়া মুরগির মাংস। তাতে আমি দিয়ে দিয়েছি কিছু মশলা, যেমন মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস 2 চামচের মতো দিয়েছি। এখানে আমি দিয়েছি চিনি সামান্য, চিনিটা দিয়েছি এটার ব্যালেন্স করার জন্য। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটু টমেটো সস। টমেটো সসটা এখানে আমি 2-3 চামচের মতো দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা 2 চামচ, 2টি কাঁচামরিচ ফালি, কয়েকটা পাউরুটিকে পিস পিস করে ছোট করে টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিব সাদা তেল। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি এ কারণে, যেহেতু এখানে কোনো ফ্যাট নেই, ব্লেন্ড করতে একটু সমস্যা হতে পারে, এজন্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তারপর সবগুলো মিশ্রণকে দেখুন আমি ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে একটি পাত্রে নামিয়ে হাতে কিছুটা সাদা তেল ভরিয়ে নিব। হাতে সাদা তেল দিলে জিনিসটা আমার হাতে লেগে যাবে না, এজন্য সাদা তেল দিয়ে আমি প্রত্যেকটাকে ডোনাটসের শেপ দিয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা শক্ত হওয়ার জন্য। এবার হচ্ছে আমি ময়দায় একটা একটা করে এগুলোকে কোট করে নিব। ভালো করে ময়দা দিয়ে ভেতরে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে। ময়দা দিয়ে কোট করা হয়ে গেলে ডোনাটটাকে আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব। ডিমের মিশ্রণে ভালো মতো ডুবিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, যাতে আমার এটা অনেক ক্রিস্পি অ্যান্ড মুচমুচে হয়। ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে পুরোটা লাগিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বস দেওয়া হয়ে গেলে এভাবে আমি একটা একটা করে সবগুলো ডোনাটসকে একই রকমভাবে পর্যায়ক্রমে প্রস্তুত করে নিব। এ পর্যায়ে কিন্তু এই ডোনাটসগুলোকে আমরা চাইলে একটি বক্সের ভিতরে সংরক্ষণ করতে পারবো প্রায় মাসখানেকের বেশি। 1 থেকে 2 মাসের মতো এরকম বক্সে আমরা এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। যখন ইচ্ছা তখন ভেজে খাওয়া যায়। আমি এখন কয়েকটা ডোনাটস আপনাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি। তেলে যখন ভাজবো ডোনাটসগুলো ফুলে কিন্তু সুন্দরভাবে পিঠার মতো হয়ে যাবে, যেটা দেখতে এবং খেতে দুটোতেই লোভনীয়। এভাবে আমি কয়েকটা ডোনাটস ভেজে নিয়েছি। ডোনাটসগুলো ভাজার পরে এত পরিমাণের মুচমুচে হয়েছিল, যা বাড়িতে না বানালে কখনোই বুঝতে পারবেন না। এভাবেই কিন্তু সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি খাবার, যা